আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার গণিত থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সম্পর্কে। এবং আজকের যে টপিক সেটি হচ্ছে লাভ ক্ষতি, অর্থাৎ নতুন একটি অধ্যায় আজ থেকে কিন্তু শুরু হলো। এটা হচ্ছে পার্ট 1, অর্থাৎ লাভ ক্ষতির প্রথম ক্লাস। এতদিন পর্যন্ত আমরা সরলীকরণ শিখেছি, তার সাথে অনুপাত সমানুপাতের অঙ্ক আমরা কিন্তু করতে শিখেছি। এবং আজ থেকে নতুন একটি অধ্যায় শুরু হলো, যেটি হলো লাভ ক্ষতি। তোমরা যারা ক্লাসগুলি নিয়মিত করছো তারা ক্লাসগুলি নিয়মিত করে যাও, এবং যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তোমরা ক্লাসটি আরও একবার দেখে নেবে, বুঝতে পারবে আশা করি। তবু যদি কোনো জায়গাতে ডাউট থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তো দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে একটি জিনিস 500 টাকায় কিনে 600 টাকায় বিক্রি করলে কত শতাংশ লাভ হবে? অর্থাৎ জিনিসটি 500 টাকায় কেনা হয়েছে এবং 600 টাকায় বিক্রি করা হচ্ছে, তাহলে কত বেশি টাকায় বিক্রি করা হচ্ছে? 100 টাকা বেশি টাকায় বিক্রি করা হচ্ছে, তবে তো 600 টাকা হচ্ছে। তাহলে আমাদের লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে 600 থেকে 500 বিয়োগ। তাহলে 600 থেকে 500 বিয়োগ করলে হচ্ছে 100 টাকা। আমাদের লাভ হচ্ছে 100 টাকা। এরপর তাহলে আমাদের শতকরা লাভ কত হচ্ছে? এটা তো 100 টাকা লাভ, কিন্তু শতকরা লাভ কত? শতকরা লাভ যদি আমরা বার করতে যাই তাহলে আমাদেরকে প্রথমে লাভ উপরে লিখতে হবে। কি লিখতে হবে? লাভ উপরে লিখতে হবে, নিচে লিখতে হবে ক্রয় মূল্য আর গুণিত 100। আচ্ছা, ক্রয় মূল্য মানে কি? ক্রয় মূল্য মানে হচ্ছে যে টাকাতে আমরা জিনিসটি প্রথমে কিনেছিলাম, যে টাকাতে জিনিসটি কিনেছিলাম, অর্থাৎ জিনিসটির অরিজিনাল মূল্য কত। তো আগে জিনিসটির অরিজিনাল মূল্য কত ছিল? 500 টাকা, সেটাকে 600 টাকা বিক্রি করা হচ্ছে, তাহলে এখানে ক্রয় মূল্য হচ্ছে 500 টাকা। তাহলে দেখো, এটা হচ্ছে সূত্র, শতাংশে লাভের শতাংশ কত হবে। তাহলে লাভটা আমরা উপরে লিখব, লাভ হচ্ছে 100 টাকা। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 500 টাকা, আর 100 দিয়ে গুণ, তাহলে পার্সেন্টেজ বেরিয়ে যাবে। এটা কত হবে? 100, 5 100 500, আর 5 20 100, তাহলে কত হলো? 20% হলো। তাহলে এখানে উত্তর কত হবে? 20%। 20%, অর্থাৎ অপশন সি হবে কিন্তু এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। এখানে বলা হয়েছিল যে 500 টাকায় একটা জিনিস কিনে 600 টাকায় বিক্রি করা হলো, তাহলে কত বেশি টাকায় বিক্রি করা হলো? 100 টাকা বেশি টাকায় বিক্রি করা হলো, তাহলে 100 টাকা হচ্ছে লাভ। কিন্তু শুধু লাভ বার করলেই হবে না, আমাদের শতাংশে বার করতে হবে, অর্থাৎ পার্সেন্টেজে, শতকরায়। তাহলে এখানে কি সূত্রটা রয়েছে? সূত্র হচ্ছে লাভ উপরে, নিচে হচ্ছে ক্রয় মূল্য গুণিত 100। তাহলে লাভ হচ্ছে 100 টাকা, ক্রয় মূল্য হচ্ছে কত? 500 টাকা, গুণিত 100। গুণিত 100 কেন? শতাংশ মানেই হচ্ছে 100, অর্থাৎ 100তে কত। সবসময় শতাংশ মানে হচ্ছে 100তে কত বা 100তে তুলনা করা হয়। তাহলে সেই জন্য 100 দিয়ে গুণ এবং পার্সেন্টেজের চিহ্ন কিন্তু এসে যাবে। তাহলে কাটাকাটি করলে কত হলো? 20%। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে একটি ঘড়ি 400 টাকায় কিনে 10% ক্ষতিতে বিক্রি করা হলো। 10% ক্ষতিতে বিক্রি করা হলো, অর্থাৎ পুরনো একটি ঘড়ি ছিল যেটার আগে দাম ছিল 400 টাকা, কিন্তু যেহেতু পুরনো ঘড়ি তাহলে ক্ষতিতে, অর্থাৎ কম দামে বিক্রি করতে হলো 10% ক্ষতিতে। তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য কত? অর্থাৎ ঘড়িটি কত টাকায় বিক্রি করলো? 10% ক্ষতি মানে কত, এটাই বলতে চেয়েছে। যে 10% যদি কমিয়ে দিই এই 400 থেকে,
তাহলে কত হবে? তো দেখো 10% কমানো মানে কি? 100% মানে কি? 400 টাকা। 100% মানে 400 টাকা। এটা বুঝতে পারছো কি না? 100% মানে কি? সবসময় মনে রাখবে 100% মানে পুরোটা। তো পুরোটা কত? 400 টাকা। কিন্তু বলছে 10% ক্ষতিতে, অর্থাৎ 100 থেকে আরো 10% কমে গেল, তাহলে কত হলো? 90%। তাহলে 90%-এ বিক্রি করেছে। ঠিক আছে, 90%-এ বিক্রি করেছে। তাহলে 400 টাকা 90% কত হবে? 400 টাকার 90% কত হবে? 4 দিয়ে কাটাকাটি, 4 9 36, 360 টাকা। বুঝতে পারলে? দেখো 400 টাকায় ঘড়িটি কিনেছিল প্রথমেই, অর্থাৎ ঘড়িটির দাম ছিল 400 টাকা। 10% ক্ষতিতে বিক্রি করা হলো, অর্থাৎ 10% কম দামে বিক্রি করা হলো। তাহলে কত পার্সেন্টে বিক্রি করলো? 90%-এ। 10% চলে গেল, তাহলে 90%-এ বিক্রি করলো। তাহলে 90% সমান কত টাকা? 400-র 90% সমান কত? 360 টাকা। তাহলে 360 টাকায় বিক্রি করলো। তাহলে অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে 5টি লেবুর ক্রয় মূল্য 4টি লেবুর বিক্রয় মূল্যের সমান। 5টি লেবুর ক্রয় মূল্য, অর্থাৎ 5টি লেবু আমরা যত দামে কিনছি, 4টি লেবু আমরা তত দামে বিক্রি করে দিচ্ছি, অর্থাৎ আমাদের লাভ হচ্ছে। 5টা লেবু আমরা যে দামে কিনছি সেই দামে যদি আমরা 4টা লেবু বিক্রি করি, তাহলে একটা লেবু আমাদের বেঁচে যাচ্ছে, তাহলে আমাদের লাভ হচ্ছে। তাহলে বলছে কত শতাংশ আমাদের লাভ বা ক্ষতি হবে? তো হবে লাভ। কত শতাংশ হবে সেটাই আমাদের বার করতে হবে। এই ধরনের অঙ্ক কিন্তু ভেরি 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 ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এইগুলোতেই অনেক টাইম যায়, এবং টাইম যেহেতু যাবে তাই পরীক্ষায় এগুলো দেয়া হবে। দেখো এইগুলো টাইম যাতে না যায়, খুবই কম সময়ে যাতে তোমরা করতে পারো, সেটার পদ্ধতি আমি তোমাদের বলে দিচ্ছি। 5টি লেবুর ক্রয় মূল্য। আচ্ছা, আমি এখানে কিছু টার্ম ব্যবহার করব। সিপি। সিপি মানে কি? সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস। কস্ট প্রাইস মানে কি? ক্রয় মূল্য। সিপি মানে কি? কস্ট প্রাইস বা ক্রয় মূল্য। এগুলো তোমাদের শুরুতে বলে দিচ্ছি, তোমরা যখন করবে তখন খুব ডাইরেক্ট এই সিপি বসাবে। আর এসপি মানে হচ্ছে, এসপি মানে কি? সেলিং প্রাইস। সেলিং প্রাইস মানে কি? বিক্রয় মূল্য। সেলিং প্রাইস মানে যে দামে আমরা বিক্রি করছি সেটা হচ্ছে বিক্রয় মূল্য। আর সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস, ক্রয় মূল্য। তো দেখো এখানে 5টি লেবুর ক্রয় মূল্য, তাহলে 5 দিয়ে আমরা গুণ করব 5টি লেবুর ক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে কি? কস্ট প্রাইস বা সিপি। 4টি লেবুর বিক্রয় মূল্যের সমান। সমান মানে কি? সমান চিহ্ন। 4টি লেবুর বিক্রয় মূল্যের সমান, তাহলে 4টি লেবুর বিক্রয় মূল্য মানে এসপি, এইটা দেওয়া আছে। ঠিক আছে, এইখানেই অঙ্কটা হয়ে গেল। এতটুকু যদি তোমরা লিখতে পারো তাহলে অঙ্কটা হয়ে গেল। অন্য পদ্ধতি দিয়ে যখনই করতে যাবে একটু বেশি সময় লাগবে। এটাই কিন্তু খুবই সহজ একটি পদ্ধতি, যেখানে কয়েক সেকেন্ডের মাধ্যমে তোমরা কিন্তু করতে পারবে। সিপিতে বলেছে 5, তাহলে 5 দিয়ে গুণ। বিক্রয় মূল্য অর্থাৎ এসপিতে বলেছে 4, 4 দিয়ে গুণ। সমান বলেছে, সমান চিহ্ন। এরপর দেখো এখানে সিপি লিখবো, আর এই এসপিটা আমরা এইদিকে নিয়ে আসবো। তাহলে সমানের ডান দিকে আছে, গুণ আছে, এইদিকে এলে কি হবে? ভাগ হবে। ডান দিকে কি আছে? 4 আছে, বাঁ দিক থেকে ডান দিকে চলে গেল, তাহলে গুণ ছিল, ভাগ হয়ে গেল। ঠিক আছে, তো দেখো সিপি হচ্ছে 4, এসপি হচ্ছে 5। এসপি মানে কি? বিক্রয় মূল্য। তাহলে আমরা 4 টাকায় ধরে না যদি কিনি, 5 টাকায় বিক্রি করছি, তার মানে কি? আমাদের লাভ হচ্ছে, আমরা বেশি দামে বিক্রি করছি। তাহলে কত লাভ হচ্ছে বলো তো? এ দুটো বিয়োগ করলে কত হবে? এ দুটো বিয়োগ করলে 1 হবে। তাহলে আমাদের লাভ হচ্ছে 1। লাভ হচ্ছে 1। তাহলে আমাদের কি বলেছে? যে শতকরা লাভ কত? লাভ বা ক্ষতি? আমাদের লাভ হচ্ছে, তাহলে লাভ হবে।
তাহলে শতকরা লাভ কত হবে? শতকরা লাভের সূত্র কি? উপরে আমরা লিখব লাভ, নিচে লিখব ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আমরা এখানে 5 ধরব। ঠিক আছে, যেহেতু ক্রয় মূল্য 5 বলেছে, তাহলে 5 গুণিত এখানে না, ক্রয় মূল্য এখানে 5 ধরবো না, সিপি সমান কত হলো? 4 হলো, তাহলে এখানে 4 আমরা লিখব। সিপি সমান কত হয়েছে? 4 হয়েছে। এসপি সমান 5, তাহলে সিপির জায়গায় আমরা 4 লিখব। ঠিক আছে, এইখানে কিন্তু একটু ভুল করো না, এটা একটু মাথায় রাখবে। সিপি সমান 4 হলো, এসপি সমান 5 হলো, তাহলে সিপির জায়গায় আমরা কত লিখব? 4 লিখব, গুণিত 100। তাহলে 4 25 100, তাহলে 25%। 25% কি হলো? লাভ হলো। তাহলে 25% লাভ মানে কি? অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, দেখো খুব সহজেই কিন্তু অঙ্কটি হয়ে গেল। আমি তোমাদের বোঝানোর জন্য এইগুলো লিখলাম। তোমরা সরাসরি এটা লিখবে, তারপরে এটা লিখবে, তারপরে পার্সেন্টেজ বেরিয়ে যাবে। 2 লাইনে উত্তর। 2 লাইন লিখতে কত সময় লাগবে? 5 থেকে 6 সেকেন্ড ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্সিমাম 5 থেকে 6 বাদ দিয়ে তুমি 10 সেকেন্ডেই ধরো, 10 সেকেন্ডে অঙ্কটা কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এখানে একটু মাথায় রাখবে সিপি সমান 4, এসপি সমান 5, তাহলে সিপির জায়গায় কত হবে? যেহেতু ক্রয় মূল্য, সবসময় লাভ বা ক্ষতি ক্রয় মূল্যে বার করবে। যদি বিক্রয় মূল্য দেয়া থাকে যে বিক্রয় মূল্যের উপর কত লাভ, তখন তুমি কেবলমাত্র বিক্রয় মূল্য এখানে বসাবে। কিন্তু যদি কিছু না দেয়া থাকে তাহলে সর্বদা ক্রয় মূল্য এখানে কিন্তু বসবে। তাহলে অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। দেখো এরপরে পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, একজন দোকানদার 1000 টাকার পণ্যে 10% এবং 20% ক্রমিক ছাড় দেন। অর্থাৎ 1000 টাকার যে জিনিস, সেই জিনিসের উপর প্রথমে 10% ছাড়, আবার তারপরে 20% ছাড় দিল। তাহলে পণ্যটির চূড়ান্ত বিক্রয় মূল্য কত? অর্থাৎ সেই দোকানদার ফাইনালি কত টাকায় সেই জিনিসটি বিক্রি করছে। তাহলে প্রথমে 10% ছাড় দিচ্ছে, তারপরে আবার 20% ছাড় দিচ্ছে। তো জিনিসটির আগে দাম কত ছিল? আগে দাম ছিল 1000 টাকা, 10% ছাড় দিল, তাহলে কত পার্সেন্টে বিক্রি করলো? 90%। তাহলে 1000 টাকা 90% সমান কত? দুটো শূন্য কেটে গেল, তাহলে একটা শূন্য থাকলো, তাহলে 900 টাকা। তাহলে 10% ছাড় দিলে 900 টাকা হচ্ছে। এরপরে এই 900 টাকার আবার 20% ছাড় দিল, তাহলে এই যে 900 টাকা আছে সেটার আবার 20% ছাড়, তাহলে 100 থেকে 20% গেলে কত থাকে? 80%। তাহলে এটার 80%। তাহলে দুটো শূন্য কেটে গেল, 8 9 72, আর একটা শূন্য, তাহলে 720 হবে এখানে কারেক্ট আনসার। 720 হবে এখানে কারেক্ট আনসার। এই যে অঙ্কের টাইপ, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমরা একটু মনে রাখবে যে যদি এখানে 3 বার বলতো 10%, 20%, তারপরে যদি আবার 30% বলতো, তাহলে কি করতে বলো তো? এই যে টাকাটি বেরোলো, এরপরে আবার 30%, 30% মানে কত? 70%। 30% ছাড় মানে কত? 70% বিক্রি করছে, তাহলে আবার 70 গুণ করে বার করতে হতো। তো যতবার বলবে, যতবার ছাড় দেবে বলবে, ততবার কিন্তু তোমাদেরকে এইভাবে গুণ করে করে শেষ যে দামটা, সেটা তোমাদেরকে এইভাবেই কিন্তু বার করতে হবে। এখানে 720 হচ্ছে কারেক্ট আনসার। দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, 25% লাভে একটি বই বিক্রি করা হলো। যদি ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য উভয়েই 100 টাকা করে কমানো হয়, তবে লাভ হয় 30%। বইটির ক্রয় মূল্য কত? তা আমরা ধরে নেব বইটির ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা, এক্স টাকা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে 25% লাভে বিক্রি করছে। 25% লাভ মানে কি? 100, 100-র সাথে আরও 25 টাকা বেড়ে গেল, তাহলে 125/100। এটা কাটাকাটি করলে কত হবে? 5 25-এ 100, 4 25-এ 100, তাহলে 5x/4। এটা সমান কত হলো? 5x/4। এটা কি? এটা হচ্ছে বিক্রয় মূল্য, আর এটা হচ্ছে ক্রয় মূল্য। ঠিক আছে,
এরপর কি বলছে? বলছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য উভয়েই 100 টাকা করে কমানো হলো। তাহলে 100 টাকা করে আমরা কমিয়ে দিচ্ছি। কমানো মানে কি? বিয়োগ। 100 টাকা করে কমিয়ে দিলাম। তাহলে বলছে লাভ হয় 30%। আচ্ছা, এটা হলো আমাদের ক্রয় মূল্য আর এটা হলো আমাদের বিক্রয় মূল্য। তাহলে লাভ কত হলো? লাভ কখন হবে? এসপি মাইনাস সিপি। এসপি মাইনাস সিপি, তাহলে এটা থেকে এটা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে দেখো, এটা বিয়োগ করলে কত হবে? 5x বাই 4 মাইনাস 100 মাইনাস এক্স, আর এটা যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে এটা চিহ্নটা পাল্টে যাবে, তাহলে এটা হয়ে যাবে 100 প্লাসে। তাহলে মাইনাস 100 প্লাস 100 কেটে গেল, তাহলে এটা কত হলো? এটা ভগ্নাংশের বিয়োগ করো, তাহলে 4 হচ্ছে লসাগু। তাহলে 5x মাইনাস 4x সমান কত হচ্ছে বলো তো? x/4 হচ্ছে। তাহলে x/4 এটা কি হলো? এটা হলো লাভ। x/4 হচ্ছে লাভ। তাহলে বলছে শতকরা লাভ হচ্ছে 30%। তাহলে শতকরা লাভ আমরা কি করে বার করব? শতকরা লাভ মানে উপরে আমরা লাভ লিখব, উপরে লাভ, আর নিচে হচ্ছে কি? ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? এক্স মাইনাস 100। কেন? কারণ 100 টাকা কমিয়ে দেওয়া হয়েছে। তাহলে এক্স মাইনাস 100 গুণিত 100 সমান কত? 30% বলেছে। তাহলে এটা পার্সেন্টেজে কত বার হবে? 30 বার হবে। তো এটা কি হবে ক্যালকুলেশনে? এটা যেহেতু দুটো বাই আছে তাহলে এটা নিচে চলে যাবে। এক্স মাইনাস 100/1 আছে, তাহলে 1-এর এক্স মাইনাস 100। তাহলে এটা কীরকম হবে লিখলে? x/4 ইন্টু এক্স মাইনাস 100 গুণিত 100 সমান হচ্ছে 30। তাহলে এই যে 4, এই 4টি আমরা গুণ করব এদিকে। যেহেতু ভাগ আছে, সমানের ডান দিকে গেলে কি হবে? গুণ হবে। আর এই 100টা গুণ আছে, ভাগ হয়ে যাবে। তাহলে 3×4 = 12। কি হবে বলো তো? 3×4 = 12, তাহলে 120 হলো, আর নিচে হয়ে গেল 100। ঠিক আছে, তাহলে এটা কাটাকাটি করলে কত হবে? 0 0 গেল, 6 2 12, 5 2 10, তাহলে 6-এর 5 হলো। এটাকে আড়াআড়ি গুণ করো, তাহলে আড়াআড়ি গুণ মানে কি? 6x। তাহলে এটা আমরা লিখব 6x মাইনাস 6 সমান 5x। তাহলে 5xটা যদি আমরা এদিকে আনি তাহলে কত হবে? শুধু x হবে, কারণ 6x-এর থেকে 5x চলে গেল, তাহলে শুধু x থাকলো, আর এই 600টা ডান দিকে চলে গেল। তাই কি হলো? x আমরা ধরেছিলাম ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য সমান কত হলো? 600 টাকা হয়ে গেল। তাহলে 600 টাকা হলো মানে কি? তার মানে অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। দেখো পরবর্তী অঙ্কে বলা হচ্ছে এক ব্যক্তি দুটি বাইসাইকেল প্রতিটি 3000 টাকায় বিক্রি করলেন। অর্থাৎ দুটো সাইকেল আছে, প্রত্যেকটা সাইকেলকে 3000 টাকায় বিক্রি করলো। একটিতে তার 20% লাভ এবং অন্যটিতে 20% ক্ষতি হলো। মোটের উপর তার কত শতাংশ লাভ বা ক্ষতি হলো? ঠিক আছে, লাভ বা ক্ষতি হলো। তাহলে এই ধরনের যদি প্রশ্ন আসে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টাইপ। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে। যদি এই ধরনের প্রশ্ন আসে যে কোনো জিনিস বিক্রি করছে, প্রথমবারে 20% লাভ হচ্ছে আর অন্যটিতে 20% ক্ষতি হচ্ছে, তাহলে মোটের উপর এরকম যদি থাকে তাহলে কি হবে? এখানে একটি সূত্র আছে, সেই সূত্রটা একটু মনে রাখলেই হবে। সূত্রটা হচ্ছে a প্লাস বি প্লাস ab/100। এখানে এ কত? এ হচ্ছে প্রথমের পার্সেন্টেজ। বি কত? বি হচ্ছে দ্বিতীয় পার্সেন্টেজ। এখানে লাভ মানে হচ্ছে যোগ হবে আর ক্ষতি মানে বিয়োগ হবে। এইটুকু একটু মনে রাখবে, লাভ মানে যোগ, ক্ষতি মানে বিয়োগ। তাহলে এ হচ্ছে কত? 20, তাহলে আমরা এর জায়গায় লিখব 20। তাহলে 20 প্লাসে প্লাস লেখার দরকার নেই। বি হচ্ছে ক্ষতিতে 20, ক্ষতিতে 20 মানে কি? বিয়োগ
20। এরপরে দেখো, এরপরে কি বলছে, এ গুণিত বি। এ বি মানে কি, এ গুণিত বি। তাহলে এ সমান কত, এ সমান হচ্ছে +20 আর বি সমান হচ্ছে -20। বাইরে আছে প্লাস আর নিচে হচ্ছে 100। তাহলে 20 আর 20, +20 -20 এগুলো কেটে গেল। এরপর দেখো মাইনাসে প্লাসে মাইনাস হলো, 20 20 400/100। তাহলে কত হচ্ছে, 4 হচ্ছে, কিন্তু মাইনাস থাকছে। মাইনাসের অর্থ কি, মাইনাসের অর্থ হচ্ছে ক্ষতি। মাইনাসের অর্থ হচ্ছে ক্ষতি, প্লাসের অর্থ হচ্ছে লাভ। তাহলে যেহেতু আমাদের -4 বেরোলো, তাহলে 4% ক্ষতি, 4% ক্ষতি হবে এখানে কারেক্ট আনসার। 4% ক্ষতি, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। খুবই সহজভাবে দেখো অঙ্কটি করা গেল। ঠিক আছে, খুবই সহজভাবে অঙ্কটি করা গেল। এখানে 3000 টাকার কোনো দরকারই হলো না, 3000 টাকার কোনো দরকারই হলো না, আমাদের সরাসরি কিন্তু 4% ক্ষতি উত্তর চলে এলো। দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, কোনো বস্তুর ক্রয়মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 4:5 হলে শতকরা লাভের পরিমাণ কত? ঠিক আছে, শতকরা লাভের পরিমাণ কত? তো এখানে ক্রয়মূল্য মানে কি বলেছিলাম, ক্রয়মূল্য মানে বলেছিলাম সিপি, কস্ট প্রাইস। আর বিক্রয় মূল্য মানে কি বলেছিলাম, এসপি, সেলিং প্রাইস। তাহলে তাদের অনুপাত দেওয়া আছে, তাহলে সিপি অনুপাত এসপি সমান দেওয়া আছে 4:5, এটা দেওয়া আছে। তাহলে সিপি বাই এসপি সমান 4/5। তাহলে সিপি সমান কত হলো 4, এসপি সমান 5। তাহলে কি হচ্ছে, এসপিটা বড় হচ্ছে। এসপি বড় মানে কি, বিক্রয় মূল্য বড়, মানে বেশি দামে বিক্রি করছি, তাহলে লাভ হচ্ছে, লাভ হচ্ছে। লাভ কত হচ্ছে, এ দুটোর বিয়োগ করলে কত হবে, 1 হবে। এ দুটোর বিয়োগ করলে 1 হবে। তাহলে শতকরা লাভ কত হবে, শতকরা লাভ সমান হবে, উপরে হবে লাভ, উপরে লাভ আমাদের কত হলো, 1 হলো, আর নিচে কত, ক্রয় মূল্য। আচ্ছা, সিপি সমান কত, 4 গুণিত 100। তাহলে 4 25-এ 100, তাহলে হয়ে গেল 25% লাভ, 25% লাভ। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারলে। এই ধরনের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু খুব সহজে করা গেল। এগুলো কিন্তু একটু ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে, এগুলোই পরীক্ষায় কিন্তু বারবার আসে। তো সেক্ষেত্রে এগুলোতে একটু বেশি নজর দেবে, আর খুব সহজে দেখো আনসারগুলো বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, পরের অঙ্কটিও খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। দেখো এখানে বলা হচ্ছে, একজন অসাধু ব্যবসায়ী 1 কেজি ওজনের পরিবর্তে 900 গ্রাম ওজন দেয়, অর্থাৎ ওজনে সে কিন্তু লাভ করে। 1 কেজি বলে 900 গ্রাম দেয়, তাহলে কি হচ্ছে, 100 গ্রাম সে নিজে রেখে নিচ্ছে, তাহলে 100 গ্রামের লাভটা হচ্ছে ওর। ক্রয় মূল্যেই পণ্য বিক্রি করার দাবি করে, তার শতকরা লাভের পরিমাণ কত? অর্থাৎ সেই অসাধু ব্যবসায়ী কি করছে, যে 900 গ্রাম বিক্রি করছে আর তাতে তার 100 গ্রাম লাভ হচ্ছে। কেন 100 গ্রাম লাভ হচ্ছে, কারণ সে 1 কেজির দাম নিচ্ছে। তাহলে এখানে ভাষাটি কিভাবে লিখবে, সেটা হচ্ছে যে 900 গ্রাম সে যখন বিক্রি করছে তখন তার লাভ হচ্ছে 100 গ্রাম। কেন 100 গ্রাম, 1 কেজি সমান কত, 1000 গ্রাম। তো সে 900 গ্রাম দিচ্ছে, তাহলে 900 গ্রাম দিয়ে তার 100 গ্রাম লাভ হচ্ছে। আমাদের শতকরা লাভ বার করতে বলেছে, তাহলে 1 গ্রাম দিয়ে তার কত লাভ হচ্ছে, 100/900। তাহলে 100 গ্রাম দিয়ে তার কত লাভ হচ্ছে, 100 গ্রাম দিয়ে, কারণ 100 গ্রামেই হচ্ছে শতকরা, সবসময় 100তে আমরা বার করব। তাহলে 100/900 গুণিত 100, তাহলে 2 শূন্য 2 শূন্য গেল,
তাহলে 100/9, 100/9 মানে কত? 9 11 99, আবার দশমিক দিয়ে 11 হবে। ঠিক আছে, তাহলে এখানে অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। দেখো খুব সহজেই কিন্তু অঙ্কটি করা গেল। সে অসাধু ব্যবসায়ী কি করছে না, 900 গ্রাম জিনিস দিচ্ছে, কিন্তু তার লাভ থেকে যাচ্ছে 100 গ্রাম। কেন লাভ থাকছে? কারণ সে যখন কাউকে বিক্রি করছে সেই জিনিসটি, তখন সে তো 1 কেজির দাম দেবে, তাই তার লাভ কত থাকছে? 100 গ্রামের লাভটা থেকে যাচ্ছে। 100 গ্রামের যে মূল্যটা হবে সেটা লাভটা তার থেকে যাচ্ছে। তাহলে 900 গ্রামে তার লাভ হচ্ছে 100 গ্রামের দামটা, 1 গ্রামে তার লাভ হচ্ছে কত, আর 100 কত। কেন 100 করব? কারণ যেহেতু শতকরা বলেছে তাই 100 করব, তাহলে আনসার বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে একটি ছাতা 180 টাকায় বিক্রি করায় 20% ক্ষতি হয়। 180 টাকায় বিক্রি করায় 20% ক্ষতি হয়। 20% লাভ করতে হলে কত টাকায় ছাতাটিকে বিক্রি করতে হবে? খুবই ছোট একটি প্রশ্ন, কিন্তু ঘুরিয়ে দেওয়া আছে। তাহলে এটা কিভাবে করবে? দেখো 180 টাকায় বিক্রি করে, তাহলে বিক্রয় মূল্য কত? এটা হচ্ছে কিন্তু বিক্রয় মূল্য, অর্থাৎ সেলিং প্রাইস। এইখানেই ব্যাপারটি আছে, 20% ক্ষতি। তার মানে কি, 80 টাকা যদি বিক্রয় মূল্য হয়, 80 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য হবে কত? 100 টাকা। তবে তো 20% ক্ষতি। 80 টাকায় যদি আমরা বিক্রি করি, তাহলে অরিজিনাল দাম 100 টাকা, তার মানে 20% ক্ষতি হলো। তাহলে এটা কি হলো? বিক্রয় মূল্য। তাহলে 80 টাকা যদি বিক্রয় মূল্য, তখন ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা যদি বিক্রয় মূল্য, তখন ক্রয় মূল্য কত? 100/80। আর 180 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তখন ক্রয় মূল্য কত? 100/80 গুণিত 180। তাহলে 0 0 কেটে গেল, 4 2 8, 9 2 18, 4 25 100। আচ্ছা, 8 25 200, তাহলে 9 25 225, তাহলে এটা কত হলো? 225 হলো। তাহলে 225টা কি হলো? এটা হলো সিপি, কস্ট প্রাইস। কেন? কারণ এটা ছিল বিক্রয় মূল্য। 80 টাকা যদি বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে ডান দিকে কি পাচ্ছিলাম আমরা? ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত হলো? 225 টাকা। তাহলে 225 টাকা ছাতাটার দাম। তাহলে এরপর বলছে যে 20% লাভে বিক্রি করবে। তাহলে এই যে 225 টাকা ছাতাটির দাম, এটা হচ্ছে ছাতাটির দাম, ক্রয় মূল্য। তাহলে এখানে আমরা কি করব? 20% লাভে বিক্রি করব। তাহলে 20% লাভ মানে কত? 120/100। 20% লাভ মানে কি? 120/100। তাহলে কাটাকাটি করা যাক, 0 0 কেটে গেল, 5 2 10, 6 2 12, 5 দিয়ে এটা যাবে, 5 4 20, 5 5 25, তাহলে 45, 6 45 কত? আচ্ছা, 45 2 90, তাহলে 90-কে 3 বার গুণ করলেই হবে, 3 9 27, 270 হচ্ছে। তাহলে 270 মানে কি? অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন সি হবে এখানে সঠিক উত্তর। দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে 100টি ডিম বিক্রি করে এক ব্যক্তি 20টি ডিমের বিক্রয় মূল্যের সমান লাভ করেন। অর্থাৎ 20টি ডিমের যে বিক্রয় মূল্য, তত টাকা লাভ করছে 100টি ডিম বিক্রি করে। তাহলে তার শতকরা লাভ কত? তাহলে আমরা ধরে নিচ্ছি যে একটা ডিমের বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। একটা ডিমের বিক্রয় মূল্য অর্থাৎ এসপি হচ্ছে 1 টাকা। একটা ডিমের বিক্রয় মূল্য কত? 1 টাকা। তাহলে 100টা ডিমের বিক্রয় মূল্য কত হবে? 100টা ডিমের বিক্রয় মূল্য কত হবে? 100 টাকা। আর 20টা ডিমের বিক্রয় মূল্য কত হবে? 20 টাকা। তাহলে 20টা ডিমের যে বিক্রয় মূল্য, সেটা তার লাভ হচ্ছে, তাহলে এটা তার লাভ হচ্ছে 20 টাকা লাভ। তাহলে
100 টাকা হচ্ছে কি বিক্রয় মূল্য, 100 টাকা কি বিক্রয় মূল্য, লাভ হচ্ছে 20 টাকা। তার মানে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য বা আমরা যাকে সিপি বলি, তাহলে সিপিটা কত হবে? নিশ্চয়ই 20 টাকা কম হবে, অর্থাৎ 80 টাকা হবে। এরপর এখানে একটু ব্যাপারটা বুঝে দেখো, আমরা বলেছি কি 20 টাকা লাভ হলো, তাহলে 80 টাকা যদি ক্রয় মূল্য হয় আর যদি আমরা বিক্রি করি 100 টাকায়, তাহলে 20 টাকা লাভ হচ্ছে। তাহলে ঠিকঠাক মিলে যাচ্ছে, দেখো এইগুলো। তাহলে আমাদের সিপি কত হলো? 80 হলো। তাহলে শতকরা লাভ কত? লাভ তো আমাদের 20 টাকা বার হচ্ছে, লাভ তো আমাদের 20 টাকা বার হচ্ছে। তাহলে শতকরা লাভ কত? উপরে হচ্ছে লাভ, নিচে হচ্ছে ক্রয় মূল্য, আর গুণিত 100। তাহলে এটাকে কত হবে? 4×20=80, 4×25=100। তাহলে 25%, 25% হবে এখানে কারেক্ট আনসার। দেখো কত সহজে অঙ্কগুলো হয়ে যাচ্ছে। এই যে পদ্ধতি বা কিভাবে করা হচ্ছে, কিভাবে ভাবা হচ্ছে অঙ্কগুলোকে, সেইগুলো একটু তোমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? সেইগুলো একটু খেয়াল রাখতে হবে। যেখানে আমরা বিক্রয় মূল্য ধরলাম, প্রত্যেকটা ডিমের বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে 100টা ডিমের বিক্রয় মূল্য কত হবে? 100 টাকা। তাহলে 20টা ডিমের বিক্রয় মূল্য কত? 20 টাকা। তাহলে লাভ হচ্ছে 20 টাকা। তাহলে লাভ যদি 20 হয়, তাহলে ক্রয় মূল্য কত? 80 টাকা। তাহলে সেখানে পার্সেন্টেজে বার করলেই হয়ে গেল 25% এখানে কারেক্ট আনসার। তো এই হচ্ছে আজকের ক্লাস। এই ক্লাসে আমরা 10টি টাইপ নিয়ে আলোচনা করলাম লাভ ক্ষতি সম্পর্কিত। এটা হচ্ছে নতুন একটি টপিক যেটা আমরা শুরু করলাম। আগে আমরা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করেছি, অনুপাত, সমানুপাত, তারপরে সরলীকরণ, এগুলো আমাদের হয়ে গেছে। আর আজকে নতুন একটি টপিক লাভ ক্ষতি। লাভ ক্ষতির আরও ক্লাস আসবে, সেই ক্লাসগুলো কিন্তু দেখে নেবে। যে যে টাইপগুলো আমি তোমাদের শেয়ার করে দিচ্ছি, সেই টাইপগুলো খুব ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে, তাহলেই পরীক্ষাতে 70+ নম্বর তোমরা প্রত্যেকেই পাবে। তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।